মাধ্যমিক পরীক্ষার রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে মাতৃহারা মোহাম্মদ সেলিম। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শিরুমদি গ্রামের বাসিন্দা ও নিরোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সেলিম। তার প্রাপ্ত নাম্বার 693। তার মা মারা যাবার পর থেকে মামার কাছে মানুষ মোহাম্মদ সেলিম, তাই ছোট থেকে লালন পালন করে আসছেন তার মামা মোহাম্মদ ফজলে করিম। অভাব অনটনের মধ্যে দিয়েই সেলিমকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন তার মামা, তাই এই কৃতিত্ব সে তার মামাকেই উৎসর্গ করতে চায়। আজ এই খুশির দিনে সেলিমের কাছে সকলে থাকলেও কিন্তু নেই শুধু তার মা সেলিনা বেগম। পরিবারের লোকজন ও মোহাম্মদ সেলিম কি জানাচ্ছেন শুনুন। মামার বাড়িতে থেকে পড়াশোনা ছোট থেকেই আগলে রেখেছেন মামা। তাকেই জীবনের প্রথম বড় পরীক্ষার সাফল্য উৎসর্গ করলো মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের চতুর্থ মোহাম্মদ সেলিম। 90 র্যাঙ্ক কি হয়েছে? 4। তা তুমি তো মামার বাড়িতেই থাকতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। তা কিভাবে পড়াশোনা কিভাবে করেছো? যে মামা একজন শিক্ষক বলে তার জন্য আরো রেজাল্টটা ভালো হলো নাকি? ব্যাপারটা কি? মামা আসলে ছোট থেকে যে প্রাইমারি লেভেলে পড়াশোনা একদম ছোটবেলাকার যেটা সেটা মামাই করিয়েছেন, তারপর ওইখানে মরুদ্যানে ভর্তি করিয়েছিলেন। আর এই সিরুন্দি এপিএ পাশের স্কুলটা এখানে ভর্তি করেছিলেন। হ্যাঁ, আর এমনিতে নিরল মরুদ্যান স্কুলে ওইখানে মানে ওইটা একটা প্রাইভেট স্কুল ছিল, ওইখান থেকে পড়াশোনাটা মেনলি করেছি ওই 1 to 4 পর্যন্ত। আর তারপর নিরল হাই স্কুলে ভর্তি হয়েছি 5-এ। কতক্ষণ পড়তে? কতক্ষণ মানে এই মাধ্যমিকে যেহেতু পরীক্ষা ছিল একটা বড় ব্যাপার সত্যি, তাই 8 থেকে 10 ঘন্টা পড়তাম। বাড়িতে কে বেশি বলতো পড়াশোনার জন্য? মামা। বেশি বলতো। কি ভেবেছিলে র্যাঙ্কে 1 থেকে 10 এর মধ্যে? মানে র্যাঙ্কের আশা আমি করিনি, আমি মানে চেষ্টা করেছিলাম যাতে আমি মানে যতটা ভালো মানে মার্কসটা তুলতে পারি সেটাই চেষ্টা করেছিলাম। এটা দিদিমা। তা এই যে পড়াশোনায় এই অবস্থায় থেকে তুমি পড়াশোনা করলে, সামনে বছর যারা মাধ্যমিক দেবে তাদের কি বলবে? তাদের এটাই বলবো, সে দারিদ্রতা বা প্রতিবন্ধকতা, সে কোনো প্রতিবন্ধকতাই থাকবে না যদি মনে একটা চেষ্টা থাকে। মনে চেষ্টা আকাঙ্ক্ষা থাকতে হবে, আর তার সঙ্গে সেই বিষয় মানে যেমন যেটা টার্গেট, যেমন মাধ্যমিকটাকে টার্গেট করে রাখলে সেই মাধ্যমিকের ওপর একটা সবসময় ডেডিকেটেড থাকতে হবে। ভাগ্নের জন্য কতটা খুশি আপনি? আমি তো ভীষণ আপ্লুত, এবং শুধু আপ্লুত এই নয় যে আজ পশ্চিমবাংলার এমডি সেলিম পশ্চিমবাংলার 4th হয়েছে, এর জন্য আমি গর্বিত নয়, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং এই আঞ্চলিক যেসব হিতাকাঙ্ক্ষী লোক যারা আমার পাশে থাকে তারাও আজ খুব আনন্দিত। এবং শুধু তাই নয়, এর জন্য নিরল হাই স্কুলের চরম অবদান আছে, যে অবদানের জন্যই আজ ওই স্ট্রাগল করেছে। যদি এই অবদান যদি সামান্যতম না থাকতো বা সেই রকম যদি না থাকতো, তাহলে ওই স্ট্রাগলটা এই পর্যায়ে আসতো না। শুধু আমার নাম হলে হবে না, প্রত্যেকটা মানুষের অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে, আর সেই সহযোগিতার স্তরেই আজ পশ্চিমবাংলায় র্যাঙ্ক করতে পেরেছে। আর যদিও সে ছোট থেকেই সে ছিল খুবই ব্রিলিয়ান্ট, এবং সে সমস্ত স্তরেই ছোট থেকেই সে ক্লাসে ফার্স্ট বয় ছিল। তুই কি খেতে ভালোবাসে? নাতি নাতি যেটাই নাতির ভক্তি থাকে, যেটা ভালোবাসে সেটা আর মামা সেটা নিয়ে এসে গাইড করে, সেটাই তাই। এটাই। আর আপনার কাছে কি বলে, কি মানে বারবার কি বলে যে এই জিনিসটা খাবো, কোন খাবো? না, তা নাতি কোনোদিন বলে না। কোনোদিন বলে না। আপনি কতটা খুশি? আমি বহুত খুশি, বহুত খুশি। আজ নাই নাতির মা, আমার ওইটুই দুঃখ, আজ আমার মেয়ে থাকলে আজ আমি আরো আনন্দিত হতাম। খুশির দিনে তার মা নেই, মা নাই, 7-8 বছর মা মারা গেছে। আপনি বলতেন পড়তে? আমি বলতাম, কিন্তু মামাই সব কিছু। ওর মায়ের নাম কি? ওর মায়ের নাম সেলিনা বেগম। ও তখন কোন ক্লাসে পড়তো যখন মা মারা গেছে? 4 নাকি ক্লাস 4। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থেকে শাহিন শেখের রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো
সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।